সবাই একটা বুকে হাত রেখে সত্যি কথা বলতো, 16 বছর বয়সে সবাই কি করছিলি? আমি বলছি, আমি না মাধ্যমিকের প্রিপারেশন দিচ্ছিলাম। মাধ্যমিক দিয়েছিলাম অবশ্য। সবে সবে কলকাতায় পা রেখেছি ক্রিকেট খেলবো বলে। আর এই শালা ইউরোপের বেস্ট ডিফেন্সকে টপকিয়ে ইউরো সেমিফাইনালে গোল দিচ্ছে। আই মিন, কি বলবো আমি, কি বলবো ভাই, কি বলবো। তো গাইস, আমরা পেয়ে গেছি দুটো ফাইনালিস্ট। আমাদের দুটো ম্যাচ নিয়ে কথা বলবো। প্রথম ম্যাচে চলে আসি, ফ্রান্স এবং স্পেন। প্রথমে যখন খেলা শুরু হয়, দু দলই পুরো অ্যাটাক, কোনো ডিফেন্স ফিফেন্স কিচ্ছু মানেনি, সবাই তেড়ে ফুড়ে মারতে লেগে গেছে। স্পেন একটু প্রথমে এদিক ওদিক এক দুটো গোল মিস করে, কিন্তু ফ্রান্স প্রথম গোল করে, কুলোমুলানি প্রথম গোল করে। তারপরে 21 মিনিটের মাথায়, ভাই তুই কে, তুই কে ভাই, উফ, অসাধারণ গোল। ডি বক্সের জাস্ট বাইরে থেকে অসাধারণ গোল। এই গোলটা দেখে অনেকের একটা প্লেয়ারের কথা মনে পড়ে যায়, 2014 সালের সেই গোলটা। হ্যাঁ, আমি জানি এখন অনেক রোনাল্ডো ফ্যান চলে আসবে, এসব কিছু না, কিন্তু গাইস একটা কথা আমি বলে রাখছি, লা মাসিয়া এখনো শেষ হয়নি। লা মাসিয়া দুটো খুব সুন্দর প্লেয়ার দিয়ে দিয়েছে, সেটা আমরা একজনকে ইনজুর্ড করে বাইরে বের করে দেওয়া হয়েছে, সেটা একটা ঘটনা। প্লাস ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো আমরা গাভির মোটামুটি রিপ্লেস, মোটামুটি ডেভিড অলমো ইজ গুড। অ্যান্ড আমাদের যে স্পেনের অ্যাটাক যেটা হয়েছে ভাই, সেরা সেরা। এবং সেকেন্ড নম্বর যে গোলটা হয়েছে, ডেভিড অলমো গোল দিয়েছে, সেটাও একটা খুব ভালো ক্রস, ভালো পাস জায়গায় রেখেছিল। এবং ভালো পাসের সঙ্গে বড় কথা, ডেভিড অলমোর ওটা পার্সোনাল স্কিলসেরও গোলটা ঢুকেছে। ওটা জানতাম, আমি জানতাম যে স্পেন উঠে যাবে, কারণ ফ্রান্সের যতই ডিফেন্স ভালো হোক, স্পেনের ওই অ্যাটাকটার সামনে টিকে থাকাটা বেশিক্ষণ সম্ভব ছিল না। সেকেন্ড হাফে গোল একটাও হয়নি, কেউই কনসিডার করেনি, এবং 2-1 ম্যাচ শেষ হয়। প্রথম ফাইনালিস্ট হিসেবে স্পেন চলে যায়। সেকেন্ড ম্যাচ ইংল্যান্ড ভার্সেস নেদারল্যান্ড। প্রথমে সিমেন্স গোল করে 7 মিনিটের মাথায়, একটা সুন্দর গোল করে নেদারল্যান্ডস এগিয়ে যায়। আমি ভেবেছিলাম হয়তো এইবারে নেদারল্যান্ডসই হবে, আমার আশা ছিল কোথাও না কোথাও যে নেদারল্যান্ডস জিতবে। বাট হ্যারি কেনকে নাকি 25 মিনিটের মাথায় ফাউল করা হয়, ওটা ফাউল ছিল, জেনুইন ফাউল ছিল, বলে লাভ নেই। ফাউলে পেনাল্টি কনসিডার করে, পেনাল্টি করে 1-1 হয়। 90 মিনিট অবধি 1-1 চলে, দুজনেই ট্রাই করে, বহু এপাশ ওপাশ হয়েছে, কিছু লাভ হয়নি আখেরে। কিন্তু একটা আমি বলবো, নেদারল্যান্ডের গোলকিপিং বাজে হয়েছে। অবভিয়াসলি এটা সবাই বুঝতে পেরেছো, নেদারল্যান্ডের গোলকিপিং বাজে হয়েছে, সত্যি বাজে হয়েছে। অ্যাট দিস লেভেল আমরা আরও অনেক বেশি ভালো পারফরমেন্স আশা করি নেদারল্যান্ডের টিমের কাছ থেকে, তার গোলকিপারই হোক না কেন। যদি গোলকিপিং ভালো হতো, আই গেস সেকেন্ড গোলটা হতো না। 90 মিনিটে যে ওয়াটকিং গোলটা করেছে, সেই গোলটা হতো না। মানে হ্যাঁ, গোলটা ভালো ছিল, প্রায় একদম কি বলবো, বটম কর্নারে সাইড দিয়ে বেড়েছে, কিন্তু গোলকিপিং বাজে হয়েছে। নেদারল্যান্ডে যদি গোলকিপিং ভালো হতো, ম্যাচটা এক্সট্রা টাইম অবধি যেত, এবং যদি পেনাল্টি অবধি চলে যেতে পারতো, তাহলে পেনাল্টি অবধি ভাই 50-50, পেনাল্টিতে চলে গেলে ভাই ম্যাচ 50-50, ওটা কিছু করার নেই। তো 15 তারিখ রাত্রি 12টার সময় ফাইনাল, ইংল্যান্ড বনাম স্পেন। তোমরা জানো আমি কাকে সাপোর্ট করবো, সব অবভিয়াসলি স্পেন, এটা বলার কিছু নেই। ইংল্যান্ডকে ভাই কোনোদিনও সাপোর্ট করবো না, শালা আমার দেশের উপর 200 বছর আয়ত্ত করেছে, ঢ্যাম না তোকে সাপোর্ট করবো, ব্ল্যাওড়া সাপোর্ট করবো। এবং স্পেন যা ফর্মে আছে, ইংল্যান্ডে কোনো চান্স নেই, সোজা হিসেবে ইংল্যান্ডে কোনো চান্স নেই, ইংল্যান্ডে ফেটে যাবে ওই স্পেনের অ্যাটাককে সামলাতে। আমার তো মনে হয় আমার ফাইনালেও না গোল করে দেয়, করে দিতেই পারে, করে দিতেই পারে। হ্যাঁ, মানে জোস্টন স্কাইওয়াকার দাঁড়িয়ে আছে, ঠিক আছে, পিকফোর্ডও মোটামুটি খুব একটা হাঁকছে না, বাট তবুও ইয়ামাল যা ফর্মে আছে এবং স্পেনের অ্যাটাক যা ফর্মে আছে, তাদের মধ্যে যে কোঅর্ডিনেশনটা কাজ করছে, হ্যাঁ, মনে হয় না ইংল্যান্ডে কোনো চান্স আছে। এবার অঘটন ঘটতেই পারে, যেমন আমি ভেবেছিলাম ভাই নেদারল্যান্ড জিতবে, সোজা কথা, আমি কোনোভাবেই ইংল্যান্ড ভাবিনি, তবু ইংল্যান্ড গেছে। ঠিক আছে, ওকে, রেডি থেকো। 15 তারিখ 12:30টার সময় লাস্টবারের মতো এই বছরে চ্যাম্পিয়ন কী হবে, আমার কাছে তো স্পেন। এবার দেখা যাক। ভিডিও যদি ভালো লেগে থাকে, ভিডিওকে লাইক করবে, তোমরা কার সাপোর্টার কমেন্ট করে যাবে,
ভাই আর ভাইকে সাপোর্ট করো। আমি জানি তোমরা ভাইকে সাপোর্ট করছো, আস্তে আস্তে এরকম সাপোর্ট চালিয়ে যাও। আরও অনেক এরকম নতুন নতুন ইনফরমেটিভ, ইনোভেটিভ সমস্ত স্পোর্টসের ভিডিও আমি কভার করব।